ভেরি গুড ইভিনিং অ্যান্ড মেনি মেনি কনগ্রেচুলেশন। ইয়েস ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারাই এই মেরিট লিস্টে স্থান পেয়েছো, ত্রিপুরার একটি সরকারি চাকরির মেরিট লিস্ট জাস্ট কিছুক্ষণ আগেই বের হয়েছে। যারাই এই মেরিট লিস্টে স্থান পেয়েছো তোমাদেরকে মেনি মেনি কনগ্রেচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিমস। এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনে আলোচনা করছি। একটি তো ত্রিপুরার সরকারি চাকরির যে মেরিট লিস্ট বের হয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ইনফর্ম করে দেবো। এবং সেকেন্ড, একটি গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে ত্রিপুরা ওএনজিসি অ্যাসেট থেকে। ত্রিপুরা ওএনজিসি অ্যাসেটের মাধ্যমে বেশ কিছু শূন্য পদে ত্রিপুরার বেকার ছেলে মেয়েদের থেকে, মাধ্যমিক পাস বেকার ছেলে মেয়েদের থেকে ট্রেনিং করিয়ে চাকরি দেওয়ার বন্দোবস্ত করেছে ত্রিপুরা ওএনজিসি অ্যাসেট। সুতরাং তোমরা যারাই আনএমপ্লয়েড ইয়থ রয়েছ, বেকার রয়েছ, তোমরা যদি চাও ওএনজিসির এই ট্রেনিং প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করতে পারো। একটি ভালো সুযোগ ত্রিপুরা ওএনজিসির থেকে, এই ভালো সুযোগটা তোমরা যারা চাও অবশ্যই তোমরা ভালো সুযোগটাকে গ্রহণ করতে পারো। এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব কারা কারা আবেদন করতে পারবে এই ট্রেনিং প্রোগ্রামে। ট্রেনিং প্রোগ্রাম করার পরে তোমার কি কি বেনিফিট হবে, তুমি কি একটি পার্মানেন্ট ওএনজিসিতে চাকরি পাবে, না তোমার এছাড়া আরও কোনো বেনিফিট হতে পারে, সব কিছু আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। দুটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। চলো তার আগে আমরা জানিয়ে দিন, আমাদের চ্যানেলে নতুন এসেছো আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আচ্ছা আরেকটি ইনফরমেশন করে দিই, তোমরা যারা ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে 100টি শূন্য পদের এমপিডাব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কারের নোটের জন্য অপেক্ষা করেছিলে এতদিনে আমাদের থেকে, ইয়েস আমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও আমাদের এমপিডাব্লিউ বেস্ট কোয়ালিটি নোটস, আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। খুব সুন্দরভাবে আমরা নোটটাকে কভার করেছি, তোমরা নিয়ে পড়তে পারো আমাদের থেকে। যারা ওয়েট করছো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে। তাছাড়া বিভিন্ন এক্সামের আপকামিং অল এক্সাম, অলমোস্ট আমি নাম মেনশন করছি না, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে আবারও বলছি, ভালো রেসপন্স পাবে। চলো প্রথম যে মেরিট লিস্টের কথাটা তোমাদেরকে বলছি, মেরিট লিস্টে বের হয়েছে সফেদের আন্ডারে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট জারি করা হয়েছে। জাস্ট বের হয়েছে এটা 22/4/2026, কিছুক্ষণ আগেই বের হয়েছে। যেখানে বলা হয়েছে, দেখে নাও, দ্য ফলোয়িং ক্যান্ডিডেট মেনশনড বিলো আর হেয়ার বাই প্রফেশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট মেনশনড এগেনস্ট ইচ ইনক্লুডেন্ট। যেখানে তোমরা এই পোস্টগুলোতে তোমরা সিলেক্ট হয়েছো, দেখাও এখানে কোন কোন দপ্তরে দেওয়া হয়েছে। প্রথম তোমরা দেখা দাও নেম অফ দ্য পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি একটু তোমরা ভালো করে কেয়ারফুলভাবে দেখবে, যারা আবেদন করেছো, যারা তোমরা পরীক্ষায় ফেস করেছো তোমরাই জানো, আদারওয়াইজ অন্যরা বুঝবে না কেন। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2025 সালের 5 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট, 4 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট, 3 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট, 3টি অ্যাডভার্টাইজমেন্টের সফেদের। আমরা জানি সফেদের প্রায় 1.5-2 মাস পর পরে বিভিন্ন নোটিফিকেশান, ছোটো ছোটো নোটিফিকেশান বেরোয় ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের। ওইগুলো 2025 সালে 3 নাম্বার নোটিফিকেশান, 4 নাম্বার এবং 5 নাম্বার নোটিফিকেশানের এখানে আইটেম নাম্বারও দেওয়া রয়েছে। ওই পোস্টগুলোর ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছে, ঠিক আছে। চলো তারপরে এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন পোস্টের। দেখো এটা 2025 সালের 5 নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আইটেম নাম্বার 8 অ্যাকাউন্টেন্ট পোস্ট ছিল, ঠিক আছে, যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের জন্য এখানে একজন সিলেক্ট হয়েছে, ঠিক আছে, সুশোভন চৌধুরী, ঠিক আছে। এখানে সুশোভন চৌধুরী ইউআর ক্যাটাগরি থেকে সিলেক্ট হয়েছে। সেকেন্ড যে পোস্টটা ছিল কুক, 4 নাম্বার নোটিফিকেশনের 2025 সালের 22 আইটেম নাম্বার 22 কুক পোস্ট ছিল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের জন্য। কুক এবং অ্যাসিস্ট্যান্ট কুক ছিল, যেখানে কুকের জন্য একটি পোস্ট ছিল, বিপ্লব পাল সিলেক্ট হয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট কুকের জন্য একটি পোস্ট ছিল, ঠিক আছে, দীপরাজ মালাকার একটি পোস্ট ছিল, সিলেক্ট হয়েছে। এবং নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, অনেকে সিলেক্ট হয়েছে, যেটা পিডাব্লিউটি ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, যেখানে সিলেক্ট হয়েছে অনেকজন সিলেক্ট হয়েছে, ঠিক আছে, যেমন অভিষেক মজুমদার, গৌরব কর, অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীতা চাকমা, কোয়েত দেববর্মা, জয়শ্রী বিশ্বাস, অঙ্কিতা দাস, ইলিনা দেববর্মা, রিম্পি নমো, অর্পিতা দাস, তারপর রয়েছে
রণধীর মজুমদার, ওরা ব্লক কোঅর্ডিনেটরে সিলেক্ট হয়েছে। তারপর রয়েছে 15 নম্বর সিলেট নাম্বারে ইন্সট্রাক্টর সিভিল, এটা 5 নম্বর নোটিফিকেশানে 10 নম্বর আইটেম নাম্বার 10 পোস্ট ছিল সিনিয়র ইন্সট্রাক্টর সিভিলে, যেখানে নয়ন দেবনাথ সিলেক্ট হয়েছে, দিবাকর ভৌমিক সিলেক্ট হয়েছে এবং বিরাজ দেববর্মা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, নেক্সট যে পেজে দেখানো, নেক্সট পেজে সেম পোস্টের জন্য আইটি স্কিল্ড পার্সোনাল, যেটা 3 নম্বর নোটিফিকেশনের সফেদের আইটেম নাম্বার 1 নম্বর পোস্ট ছিল। ঠিক আছে, 1 নম্বর পোস্ট ছিল। প্রসেনজিৎ সূত্রধর সিলেক্ট হয়েছে, পারমিতা ভট্টাচার্য সিলেক্ট হয়েছে, পূজা দেবনাথ সিলেক্ট হয়েছে, রিম্পি দে সিলেক্ট হয়েছে, বিশাল দেববর্মা সিলেক্ট হয়েছে, সুতিচি দেববর্মা সিলেক্ট হয়েছে এবং দেবাশিস সরকার সিলেক্ট হয়েছে। এই পার্সনগুলো 24 জনেই এই পোস্টগুলোতে এই ডিপার্টমেন্টে, যেটা ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডিপার্টমেন্টে ছিল। তোমরা যারাই এই সফেদের আইটেম নাম্বার নোটিফিকেশান 3-4 পোস্টে এই আইটেম নাম্বারে তোমরা পরীক্ষা ফেস করেছিলে, তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম এসে পড়েছে, যারা সিলেক্ট হয়েছে তোমাদেরকে আবারও আমরা কনগ্রাচুলেশন জানাচ্ছি। এই নোটিফিকেশানটা তোমরা একটু ভালো করে চেক করে নেবে, এটা ভিডিওর ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো বা আমাদের টেলিগ্রাম গ্রুপও দিয়ে দেবো, অবশ্যই তোমরা চেক করে নেবেন। ডেসক্রিপশন বলতে ভিডিওর নিচে মোর বলে লেখা আছে, দেখো এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই ছিল ফাইনাল মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট। ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে সফটওয়্যার আন্ডারে যে নিয়োগ হয়েছিল সেটার ফাইনাল প্রভিশনালি মেরিট লিস্ট। ঠিক আছে, যারা সিলেক্ট হয়েছে আবারও মেনি মেনি কনগ্রাচুলেশন। চলো নেক্সট যে একটা পেপারে উঠে এসেছে পেপার কার্ড থেকে, যেটা ত্রিপুরা ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট থেকে বের হয়েছে, যেটা সিপেটের আন্ডারে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্যারাকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সিপেটের তত্ত্বাবধানে তোমাদেরকে ট্রেনিং প্রোগ্রাম করানো হবে। হ্যাঁ, দেখো, ফ্রি এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড রেসিডেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, যেখানে বলা হয়েছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট থ্রু সিপেট সিএসটিএস আগরতলা ইন অর্গানাইজ টু ফ্রি রেসিডেন্সিয়াল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, যেটা তোমাদেরকে ফ্রি করানো হবে। ঠিক আছে, প্রোগ্রাম ফর দ্য আনএমপ্লয়েড ইয়থ অফ ত্রিপুরার যে আনএমপ্লয়েড ইয়থ রয়েছে তোমাদের জন্য আন্ডার কর্পোরেট সোশ্যাল রিহ্যাবিলিটেশন রেসপন্সিবিলিটি, যেটা স্কিম আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর উইলিং আন্ডার প্রিভিলেন্স বা এমপ্লয়েড ইয়থ যারা রয়েছে ত্রিপুরা রেসিডেন্ট তোমাকে অবশ্যই হতে হবে, তাহলে কিন্তু তোমরা সেই স্কিল প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারবে। মনে রাখবে এই যে প্রোগ্রামটা 30টি পোস্টের জন্য হবে, 30 জনকে করানো হবে। ঠিক আছে, যেটা ডিউরেশন 3 মাস হবে। তোমাদের অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর কোন পোস্ট থাকবে, অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর, এর উপরে তোমাকে ট্রেনিং করানো হবে, যেখানে তোমাদের যোগ্যতা এসএসসি মানে মাধ্যমিক পাস বা আইটিআই বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন করা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এগুলো অবলিক দিয়ে এই যে কোনো একটা যোগ্যতা থাকলে কিন্তু তুমি এই প্রোগ্রামটাতে তুমি অ্যাটেন্ড করতে পারবে। মনে রাখবে আবেদন তোমাদের 2/5/2026 লাস্ট ডেট এর মধ্যে করতে হবে। কাউন্সিলিং পরবর্তী সময় তোমাদেরকে কাউন্সিলিং করানো হবে, তোমাদেরকে ইমেলের মাধ্যমে ওরা ইনফর্ম করবে। এখানে বলা হয়েছে, দেখো, প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট অল সাকসেসফুল সার্টিফাইড ক্যান্ডিডেট উইল রিসিভ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট ফর সিকিউরিং জব ইন ইন্ডাস্ট্রিজ বোথ ত্রিপুরা বা অ্যাক্রস কান্ট্রি ইন্ডিয়া। ত্রিপুরা বা ত্রিপুরার বাইরে ইন্ডাস্ট্রিয়াল তুমি চাকরি এখানে পেতে পারো। ঠিক আছে, আচ্ছা। তারপরে এন্টারপ্রিনিয়রশিপ সাপোর্ট, মানে তুমি যদি কোনো বিজনেস খুলতে চাও সেটার উপরে বেস করে, তাহলে কিন্তু তোমাকে সাপোর্ট করা হবে, তুমি হেল্প পাবে। ঠিক আছে, সিলেকশন ক্রাইটেরিয়া কীভাবে হবে, দেখো, সিলেকশন তোমাদেরকে বেসড অন একাডেমিক পারফরমেন্স, তোমার যে একাডেমিক পারফরমেন্স রয়েছে, যে সার্টিফিকেট তুমি দেবে সেটার উপরে বেস করে হবে। তবে প্রেফারেন্স গিভেন টু বিপিএল, যারা বিপিএল ক্যাটাগরি থেকে রয়েছ, লো ইনকাম গ্রুপ থেকে রয়েছ, তাদেরকে কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, দ্যাট মিনস উইকার সেকশন যারা রয়েছে ইকোনমিক্যালি, তাদেরকে এখানে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এজ লিমিট 18 থেকে 32 বছর তোমাদের হতে হবে। তবে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে। তবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, দেখো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার বায়োডাটা, একটি তোমরা বায়োডাটা বানাবে। বায়োডাটার মধ্যে মেনশনিং করবে ফাদার নেম, হাজব্যান্ড নেম, যারা ম্যারিড, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, এডুকেশান কোয়ালিফিকেশান, অ্যানুয়াল ইনকাম। ঠিক আছে, ক্যাটাগরি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আধার নাম্বার, ইটিসি তোমরা দেবে, এবং সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ মার্কশিট, কমিউনিটি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আইডি বা অ্যাড্রেস প্রুফ, রিসেন্ট
পাসপোর্ট সাইজ কালার ফটো 3 কপি, এগুলো দিয়ে তোমরা বায়োডাটা বানিয়ে এই যে কিউআর আছে না, কিউআরে তোমরা স্ক্যান করে জমা করবে, বা ইমেল দেওয়া রয়েছে, ইমেলে তোমরা সেন্ড করতে পারবে। ঠিক আছে, ইমেলে মনে রাখবে তাদের অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, অ্যাড্রেসটা। এবং তোমাদের যদি কোনো কিছুর কোয়ারি হয়, এই যে 2টা ফোন নাম্বার তোমরা অবশ্যই নোট করে রাখো, এই 2টা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে অবশ্যই আরও ডিটেলস তাদের থেকে জেনে নেবে যদি আরও কিছু জানার প্রয়োজন হয়। 7002535523 /7085099633, এই 2টা নাম্বারে তোমরা অফিস আওয়ারে যোগাযোগ করবে। যোগাযোগ করে যা কিছু তোমাদের কোয়ারি আছে, জানার কিছু আছে, অবশ্যই তাদের থেকে ডিটেলস তোমরা জেনে নেবে। নাম্বার 2টা সকলে নোট করে রাখো। ঠিক আছে, এখানে আরও কিছু, যেমন এখানে তোমাকে ট্রেনিং অবস্থায় কিছু মানে হনারিয়াম দেওয়া হবে কি না, এগুলো কিন্তু এখানে মেনশন নেই। ঠিক আছে, এই ব্যাপারেও তোমরা তাদের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, মনে রাখবে বাকি কীভাবে কী করতে হবে, আরও কী করতে হবে, যদি আরও ডিটেলস কিছু জানার থাকে এই নাম্বার 2টাতে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, এটা একটা ওএনজিসি থেকে একটা মানে 3 মাসের ট্রেনিং প্রোগ্রাম করানো হচ্ছে, করিয়ে তোমাদেরকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এই সার্টিফিকেটের মাধ্যমে যদি তুমি সেই যে রিলেটেড তোমাকে ট্রেনিং কোর্স করানো হবে, এটার উপরে যদি তুমি কোনো বিজনেস করতে চাও, তাহলে ওদের থেকে সাপোর্ট পাবে। ব্যাংক যদি সাপোর্ট বলতে বিভিন্ন সাপোর্ট হতে পারে, ব্যাংকের থ্রু সার্টিফিকেট দেখেও তুমি লোন নিতে পারবে, এ ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এবং বিভিন্ন ক্ষেত্রে প্লেসমেন্ট পাওয়া যেতে পারে, পাওয়া যাবে এমনটা কনফার্ম নেই, প্লেসমেন্ট পাওয়া যেতে পারে। তোমাকে প্লেসমেন্ট আসলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, সুতরাং যদি চাও করে নিতে পারো। ঠিক আছে, যদি চাও করে নিতে পারো। দেখো আমাদের উদ্দেশ্য একটুই, যাই কিছু মানে জব নোটিফিকেশান হোক, ট্রেনিং প্রোগ্রাম হোক বের হয়, যেটা আমাদের চ্যানেল রিলেটেড, আমরা তোমাদেরকে ইনফর্ম করি। কোনটা তোমাদের জন্য বেস্ট হবে এটা অবশ্যই তোমরা ডিসাইড করবে। আমাদের উদ্দেশ্য তোমাদেরকে ইনফর্ম করা। ঠিক আছে, অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না, ঠিক না, সব কিছু তো সবার জন্য সুইটেবল না। তো সুতরাং আমাদের উদ্দেশ্য এটাই, আমরা ইনফর্ম করা, বাট তোমরা তোমাদের বেস্ট, তোমরা মানে তোমার জন্য কোনটা বেস্ট তুমি এটা যাচাই করে নেবে, করে তারপরে তুমি আগে অ্যাডভান্স হবে। ঠিক আছে, আর আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটির নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।